প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা অনেকে আমাদের প্রয়োজনে টিন সার্টিফিকেট করে থাকি, কিন্তু আমরা আবার চাই যে টিন সার্টিফিকেটটা বাতিল করে দিতে। তো বাতিল করতে গেলে আপনি কিভাবে বাতিল করবেন, এর জন্য 6টি ক্রাইটেরিয়া আছে। আপনি যদি এই 6টি ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, তাহলে কেবলমাত্র টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন। তো ক্রাইটেরিয়া নাম্বার 1 হচ্ছে, আপনি যদি কর সীমার নিচে থাকেন এবং পরপর 3বার জিরো রিটার্ন দাখিল করে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার টিন সার্টিফিকেটটা বাতিল করার জন্য আবেদন করতে পারেন। 2 নম্বর হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন, একেবারে বিদেশে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন করতে পারেন। 3 নম্বর হচ্ছে, আপনি যে টিন সার্টিফিকেটটা করেছেন, আবেদন করেছেন, টিন সার্টিফিকেট আপনার হয়েছে, সেটা ভুলবশত হয়েছে, কোনো ভুল আছে, সেই ভুলের কারণে আপনি এই টিন সার্টিফিকেট বাতিল করতে পারেন। 4 নম্বর হচ্ছে, আপনি ব্যবসা বাণিজ্য করতেন অথবা চাকরি করতেন, এখন আপনি ব্যবসাও করেন না, চাকরিও করেন না, কিন্তু আপনার কোনো ইনকাম সোর্স নাই, সেক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট বাতিল করার আবেদন করতে পারেন। 5 নম্বর হচ্ছে, আপনি যদি কোনো আইনগত ঝামেলায় থাকেন, আদালতের কোনো ঝামেলায় থাকেন, আদালত কর্তৃক যদি বলা হয়, তাহলে আপনি আপনার এই টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন করতে পারেন। এবং সর্বশেষ 6 নম্বর হচ্ছে যে আপনি টিন সার্টিফিকেট বাতিল করতে চাচ্ছেন, তার আরও একটা বড় কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে যার নামে আপনি টিন সার্টিফিকেট করেছিলেন তার মৃত্যু হয়েছে, মৃত্যুজনিত কারণে কিন্তু আপনি টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করতে পারেন। এখন আসছে এই যে আপনি টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করবেন, আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে। 1 নম্বর হচ্ছে, আপনার একটা আবেদনপত্র লাগবে। আপনি আবেদন করবেন যে আমি এই কারণে আমার টিন সার্টিফিকেট বাতিল করতে চাই। 2 নম্বর হচ্ছে, আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। 3 নম্বর হচ্ছে, আপনি যে টিন সার্টিফিকেট তৈরি করেছেন সেই অরিজিনাল টিন সার্টিফিকেটের প্রিন্ট কপি লাগবে। এবং সর্বশেষ 4 নম্বর হচ্ছে যে আপনি টিন সার্টিফিকেট করার পর আপনি যে রিটার্ন জমা দিয়েছেন, আপনি একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়েছেন, ওই অ্যাকনলেজমেন্ট স্লিপগুলি কিন্তু লাগবে। মূলত এই জিনিসগুলি হলে আপনি টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে যাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।